فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بالتقوى، فقد قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, রবিউল আউয়াল মাস, এই মাস কেন্দ্রিক সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের রবিউল আউয়াল কেন্দ্রিক প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, অনেক কিছুই হয়। রবিউল আউয়াল আসলেই আমাদের দেশে এবং পৃথিবীর আরও কিছু দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিংবা মৃত্যু বার্ষিকী এবং সাথে সাথে এর সাথে অ্যাড করে এমন কিছু কর্মকাণ্ড উদযাপন করা হয় ইসলামী শরীয়তে যার দূরতম সম্পর্ক নাই। রবিউল আউয়াল কেন্দ্রিক বিভিন্ন খুতবার ভেতরে, আলোচনার ভেতরে সহিহ আকীদার উলামায়ে কেরাম, কোরআন এবং সুন্নাহয় যারা বিশ্বাসী, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা আলোচনা করে, কোরআন এবং সুন্নাহর উপরে যারা প্রতিষ্ঠিত, তারা মূলত বিভিন্ন প্রোগ্রামের ভেতরেই রবিউল আউয়াল এবং সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত বিশেষ করে মিলাদুন নবী সংক্রান্ত আলোচনা হয়ে থাকে বা আলোচনা করে থাকেন তারা। তো যেহেতু আমরা নেটের জগতে কম বেশি পরিচিতি আমাদের সবারই রয়েছে, নেটে ঢুকলেই দেখা যাবে মিলাদুন নবী এবং তার হুকুম, আহকাম, বিধিবিধান আমরা পেয়ে যাব। এবং আমার ধারণা আজকের সারা দেশব্যাপী বিভিন্ন সহিহ আকীদার উলামায়ে কেরাম বলতে গেলে সবাই মিলাদুন নবীর জায়েজ নাকি নাজায়েজ এবং এর সাথে সম্পর্কিত মাসলা মাসাইলগুলো নিয়ে আলোচনা করবে। তো এই জন্য আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করতে চাই না, যেহেতু অ্যাভেলেবেল হচ্ছে আলোচনাটা, আমরা নেটে ঢুকলেই পেয়ে যাব। আমি একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে চাই। তা হচ্ছে মিলাদুন নবীর পক্ষে যে লোকগুলো, তারা সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত কিংবা তার প্রতি ভালোবাসা, রেসপেক্ট, এগুলো প্রমাণ করতে গিয়ে, এগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে মূলত মিলাদুন নবীর নামে বেদাতি সমস্ত কর্মকাণ্ড করে থাকে, উদযাপন করে থাকে। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসি তার প্রমাণ আমরা কিভাবে দেব, কিভাবে দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে কিভাবে তার প্রমাণ আমরা দেখাবো। কাইফা নুসবিতু মাহাব্বাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এই বিষয়টা আলোচনা হলেই আমাদের মিলাদুন নবী কতটা বৈধ কিংবা আদৌ ঠিক কিনা সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মিলাদুন নবীর ফতোয়া বা মিলাদুন নবী নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না।
আমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, তার প্রমাণ আমরা কিভাবে দেখাবো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারদের কাছে তাদের নিজেদের জীবনের থেকেও বেশি অগ্রাধিকার প্রাপ্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজেদের জীবনের থেকে বেশি রেসপেক্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজন বোধে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে হবে। এক কথায় আমরা নিজেদের জীবনকে যতটা ভালোবাসি তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নিজেকে যতটা রেসপেক্ট করি তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি রেসপেক্ট করতে হবে, মর্যাদা দিতে হবে। আমি নিজেকে যতটা গুরুত্ব দিয়ে থাকি তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি তার প্রমাণ দিতে গেলে সর্বপ্রথম যে নীতিমালা আমাকে অবলম্বন করতে হবে তা হবে জীবনের সর্বক্ষেত্রে আমার নিজের জীবনের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসবো। কিন্তু সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো তার প্রমাণ আমি কিভাবে দেখাবো, কিভাবে দেব, কি কি কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই সংক্রান্ত আরেকটি হাদিস সহিহ বুখারী বা মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততদিন ঈমানদার হবে না যতদিন না সে নিজের থেকে, নিজের সন্তানের থেকে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল বলছেন আমাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। এর মানে হচ্ছে নিজের জীবন, আপনার সন্তানদের জীবন, আপনার পিতামাতার জীবন, এমনকি সারা পৃথিবীর জীবন, সারা পৃথিবীর মানুষের জীবন এবং সারা পৃথিবীর মানুষের থেকে, আপনার নিজের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার পিতামাতার থেকে, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন না আপনি বেশি ভালোবাসতে না পারবেন ততদিন আপনি ঈমানদার হতে পারবেন না। সহিহ হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তাহলে বিষয়টি প্রথমে হচ্ছে এভাবে আমরা বুঝে নেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবার থেকে বেশি, নিজের জীবনের থেকেও বেশি। ইমাম রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উসুলিল ঈমান ওয়া হিয়া মুকারানাতুন লিমাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ক্বাদ কারানাহা আল্লাহু বিহা ওয়া তাওয়াআদা মান কদ্দামা আলাইহা শাইআন মিনাল উমুরি আল মাহবুবা। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং এটা হচ্ছে মিন উসুলিল ঈমান, ঈমান একটি মূলনীতি। আপনার ঈমান থাকবে কি থাকবে না, ঈমান একটি মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবং আল্লাহ তাআলার মহব্বতের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়গুলো রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। রব্বুল আলামিন বলছেন, কুল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতাগণ এবং তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম
এবং তোমাদের স্ত্রীগণ, ও আশিরতুকুম তোমাদের বংশের লোকেরা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং যেই সম্পদকে তোমরা অর্জন করতে চাও, এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার থেকে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদের থেকেও বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষায় থাকো, আল্লাহ তাআলার আদেশ আসার অপেক্ষায় থাকো। এর মানে হচ্ছে যদি তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পিতামাতাদেরকে, তোমাদের সন্তানদেরকে, এমনকি তোমাদের বংশের লোকদেরকে, সম্পদকে, সবগুলোকে যদি আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহর শাস্তি অপেক্ষায় থাকো। তাহলে বোঝা যাচ্ছে ওই আগের মতোই আপনার নিজের থেকে, আপনার ভাই বোন, আপনার স্ত্রী সন্তান, আপনার সম্পদ, আপনার ব্যবসা বাণিজ্য, সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই আয়াতে কারিমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে রব্বুল আলামিন তার মহব্বতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা উল্লেখ করেছেন। এর মানে হচ্ছে আল্লাহর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, তার প্রমাণ দেব কিভাবে। তাকদীমু মাহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাফসি ওয়াল মালি ওয়াল ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ওই আগের হাদিসের আলোকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে, বিশেষ করে এই ক্ষেত্রে আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত যে বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবার উপরে। এইটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম একটি বহিঃপ্রকাশ। দ্বিতীয় হচ্ছে ইত্তিবাউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইক্তিদাউ বিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার অনুসরণ করা, তার অনুকরণ করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার প্রমাণ দিতে চান, তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তার তরিকা মেনে চলতে হবে। ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার তরিকা মেনে চলতে হবে। তাহলে আমরা ওই যে মিলাদুন্নবীর সাথে যদি মিলাই, তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সাহাবায়ে কিরাম কি এগুলো করেছেন? যদি না করে থাকেন তাহলে আমরা কেন এগুলো করতে যাব? তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা কিংবা ভালোবাসা, তার প্রমাণ দেখাতে হলে আপনাকে দ্বিতীয় যেই পয়েন্টটি, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার অনুসরণ করা, তার অনুকরণ করা, তাকে মেনে চলা। সুতরাং এই মূলনীতির আলোকে আপনি খুঁজে বের করবেন কোনটা আপনার জন্য বৈধ, কোনটা আপনার জন্য অবৈধ। সুতরাং শুধুমাত্র যুক্তি দিয়ে, লজিক্যাল বিষয়গুলো সামনে নিয়ে এসে আপনি মিলাদুন্নবী করবেন, মিলাদ করবেন, জশ্নে জুলুস করবেন, এরপরে তাজিয়া করবেন, রাস্তার ভিতরে মিছিল বের করবেন, এরপরে রাস্তাঘাট সাজাবেন, এই সেই করবেন, স্বাগত জানাবেন বিভিন্ন ব্যানার নিয়ে, এগুলো টোটালি শরিয়া বিরোধী কর্মকাণ্ড। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাইলে এবং তার প্রমাণ দিতে চাইলে অন্যতম যেই চরিত্র এবং বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, তার আনুগত্য করা, তাকে মেনে চলা। শুধু এই কর্মকাণ্ডগুলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের ভিত্তিতে হচ্ছে না, তার অনুসরণের ভিত্তিতে হচ্ছে না, তিনি অনুমোদন করেননি, বরং প্রতি জুমার ক্ষেত্রে আপনারা যেই প্রথমেই যে কথাটা শোনেন, তা হচ্ছে বেদাত থেকে সতর্ক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা দিতেন, প্রথমেই তার উম্মতকে সতর্ক করতেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীনের ভিতরে আবিষ্কার করা। তাহলে আপনি যদি এমন কোনো কাজ করেন দ্বীনের ভিতরে যা নতুন আবিষ্কার, সেই নতুন আবিষ্কারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট দ্বীনি কাজ, সবচেয়ে নিকৃষ্ট, এবং লাস্টে বলছেন যারা এই কাজগুলো করবে তারা জাহান্নামী। অতএব যতই যুক্তি দেন, মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে আপনি তাজিয়া করবেন, আপনি জশ্নে জুলুস করবেন, আপনি মিলাদুন্নবী পালন করবেন, মিলাদ পড়বেন, দাঁড়িয়ে যাবেন, ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবেন, স্বাগত জানাবেন রাসূলকে, এগুলো সবই
সবই হচ্ছে শরিয়া বিরোধী, এবং এর দ্বারা সওয়াব তো দূরের কথা, আপনার ঈমান নিয়ে টানাটানি, এমনকি ঈমান অনেক সময় হারিয়ে যায়। এর দ্বারা কখনো কখনো শিরকি বিশ্বাস ভিতরে ঢুকে যায়। আপনি স্বাগত জানাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থেকে, এর মানে কি রাসূল আসতেছে তাকে স্বাগত জানাচ্ছেন আপনি? এবং কেউ কি এরকম বিশ্বাসও করে যে এই মিলাদ পড়লে বা এইভাবে দাঁড়ালে, জশ্নে জুলুস করলে সেখানে রাসূল হাজির হয়ে যায়। এইরকম বিশ্বাস যদি ঢুকে তাহলে তার তো ঈমানটাই চলে গেল। তাহলে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার মাধ্যমে আপনার ঈমান হারা হয়ে যাবেন। মহব্বতে পরিচয় দিতে গিয়ে আপনি আরও ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তার জীবন আদর্শ, এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এবং আল্লাহ তাআলা সাথে সাথে আরও উল্লেখ করে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায় এবং আখিরাতে বাঁচতে চায়। তাহলে আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান এবং আখিরাতে বাঁচতে চান, তাহলে আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হবে আপনার জন্য উত্তম আদর্শ। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার জীবনে উত্তম আদর্শ না হয়, তাহলে এই আয়াতে কারিমার আলোকে আপনি আল্লাহকেও ভালোবাসেন না, আখিরাতেও বাঁচতে চান না। আল্লাহকেও ভালোবাসেন না, আখিরাতেও বাঁচতে চান না। যদি আল্লাহকে ভালোবাসেন এবং আখিরাতে বাঁচতে চান, তাহলে আপনার জন্য জীবনের সর্বোত্তম আদর্শ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তার প্রমাণ দিতে চাইলে আপনার ভিতরে আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে, তা হচ্ছে আল উকুফু ইনদা কাউলিহি ওয়া আদামিল মুজাদালাতি আউল মুমারাতি ফি যালিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, কোনো কথা নিয়ে বাগ বিতণ্ডা করা, ঝগড়া করা, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিরুদ্ধে নতুন কোনো বক্তব্য দাঁড় করানো, কিংবা অন্য কোনো ইমাম কিংবা অন্য কোনো মুজতাহিদ, অন্য কোনো ফকিহ কিংবা অন্য কোনো মুহাদ্দিস কারোর বক্তব্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপরে প্রাধান্য দেওয়া এবং যুক্তি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে খণ্ডন করা, ঝগড়া ফাসাদ করা, এগুলো যদি করতে চান তাহলে আপনার ঈমান থাকবে না, বরং আল উকুফু ইনদা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিংবা তার কওল, তার কর্মকাণ্ড, তার সিদ্ধান্ত, সেখানে থেমে যাওয়া, সেখানে কোনো ঝগড়া চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা অনুমোদন করেছেন, সেটা গ্রহণের ক্ষেত্রে কোনো ঘুসুর মুসুর চলবে না, কোনো ধরনের হেজিটেশন চলবে না, কোনো ধরনের শৈথুল্য অথবা দৌদুল্যমান অবস্থা এটা রাখা যাবে না। কোনো যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি সনদে প্রমাণিত, দ্যাটস ওকে, এটাই যথেষ্ট। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন, তার প্রমাণ দিতে হবে এভাবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তার কর্মকাণ্ড, এমনকি তার অ্যাক্টিভিটিস, তার অনুমোদন যখন পাওয়া যাবে, সেক্ষেত্রে অন্য কিছুকে দাঁড় করানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা, কোনো ঈমানদার পুরুষ কিংবা নারীর জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যাপারে ফয়সালা দেয়, সেই ক্ষেত্রে তাদের অন্য কিছু বাছাই করা, অন্য কিছু চয়ন করার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই। কোনো ঈমানদার পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যাপারে কোনো ফয়সালা দেন, সেই ক্ষেত্রে অন্য কোনো বিকল্প রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ তাআলা আরও ক্লিয়ার করে দিয়েছেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তাদের আদেশের খেলাফ করে, সে পথভ্রষ্ট হয়ে বহুদূর ছিটকে পড়ে যাবে, বহুদূর সরে যাবে, চলে যাবে। এর মানে হচ্ছে
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দিলে সেই ক্ষেত্রে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তার অন্যতম বহিঃপ্রকাশ। এই চরিত্র, এই বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, আপনার রবের শপথ, তারা ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত না তারা আপনার ফয়সালা নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে না নিবে। আপনি যে ফয়সালা দিবেন সেটা নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে না নিবে, আপনার রবের শপথ, ততদিন তারা ঈমানদার হতে পারবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন সূরা নূরের 63 নম্বর আয়াতে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার আদেশের বিরোধিতা করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করে, তারা যেন ভয় করে। কিসের ভয়? আন তুসিবাহুম ফিতনা, যে তাদেরকে ফিতনা পেয়ে বসবে, মানে বিপদ মুসিবত তাদেরকে পেয়ে বসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি তাদেরকে গ্রাস করবে। এই ভয় যেন তাদের ভিতরে থাকে, এই ভয় যেন তারা করে। সুতরাং যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করে, সেই যেন আল্লাহ তাআলার ভয় থাকে যে যে কোনো সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি তাকে গ্রাস করতে পারে। তাহলে প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মিলাদুন নবী পালন করবেন যুক্তি দিয়ে, নানা ধরনের কথাবার্তা বলবেন, আপনাকে মাথায় রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের স্পষ্ট খেলাফ। সুতরাং এই স্পষ্ট খেলাফের মাধ্যমে যে কোনো সময় আল্লাহ তাআলার আযাব আপনার উপরে চলে আসতে পারে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন, যারা তার রাসূলের আদেশের বিরোধিতা করে তারা যেন এই আশঙ্কা করে, এই ভয় করে যে যে কোনো সময় আযাব তাদেরকে পেয়ে বসবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে পেয়ে বসবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানার ক্ষেত্রে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ ঈমানদারদের জন্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে আরেকটি বহিঃপ্রকাশ, আরেকটি প্রমাণ আমরা দেখাবো। কিসের মাধ্যমে? মিন আলামাতি মাহাব্বাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদামুল গুলু ফিহি কামা ইয়াফআলুহু আহলুল বিদআতি ওয়াদ দালালাহ। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাতরুনি কামা তারাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, যেমনি ভাবে খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসার ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছিল, বরং ফাইন্নামা আনা আবদুহু, আমি কেবলমাত্র আল্লাহ তাআলার একজন বান্দা, ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং আমার ব্যাপারে তোমরা বলবে যে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বলেন, আল্লাহর লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ ইহুদি এবং খ্রিস্টানদের উপরে, কেননা তারা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছিল। সুতরাং আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, আমার কবরকে তোমরা মসজিদও বানাবে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, তার বহিঃপ্রকাশ, আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের উপরে কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের তোহমাত দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদের ব্যাপারে সতর্ক করেছেন একাধিক হাদিসে। এই কর্মকাণ্ডটা মূলত শিয়া সম্প্রদায় করে থাকে, রাফিজিরা করে, এবং রাফিজিদের অনুসারী তাদের মধ্যে অনেকেই এই কাজগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের গালিগালাজ করে, তাদের তোহমাত দিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সাথী, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন, বজ্র কঠিন, কিন্তু রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরকে প্রচণ্ড রকমের বিনয় এবং একে অপরকে প্রচণ্ড রকমের ভালোবাসে। তারাহুম রুকআন সুজদা,
তাদেরকে তুমি দেখবে রুকুকারী এবং সিজদাকারী হিসাবে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার সম্মান, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দয়া তারা খুঁজে বেড়ায়। তাহলে যাদের ব্যাপারে রব্বুল আলামিন এভাবে প্রশংসা করেছেন, সেই সাহাবাদেরকে কোনোভাবেই তোহমাত দেওয়া যাবে না, তাদের চরিত্রের উপরে কোনো ধরনের আঘাত করা যাবে না, তাদের সমালোচনা করার কোনো সুযোগ নাই। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম একটি বহিঃপ্রকাশ। আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে কাসরাতু যিকরিহি ও কাসরাতু সলাতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি স্মরণ করা এবং তার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন আশাদ্দি উম্মতি ইলাইয়া হুব্বান, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যারা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে তাদের পরিচয় হচ্ছে নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, আমার পরে যাদের দুনিয়াতে আগমন ঘটবে কিন্তু তারা আমাকে স্মরণ করবে, আমাকে দেখার কামনা বাসনা তাদের ভিতরে থাকবে। সুতরাং এরা হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমাকে মহব্বতকারী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, তার জীবন আদর্শ নিয়ে চর্চা করা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা কিংবা তাকে ভালোবাসার অন্যতম একটি বহিঃপ্রকাশ। আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে মিন আলামাতি মাহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহয়াউ সুন্নতিহি ওয়া নাশরিহা ফিন নাস ওয়া দাওয়াতি ইলাইহা ওয়া নাবযি মা খালাফাহা মিনাল বিদআই ওয়াল মুখালাফাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন, তার অন্যতম আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, বিশেষ করে মৃত সুন্নাতগুলোকে জীবিত করা, যেই সুন্নাতগুলো জগতে হারিয়ে গিয়েছে, সমাজে যার প্রচলন নাই, এমন সুন্নাতগুলো চালু করা, বেদাতগুলোকে বিতাড়িত করা সমাজ থেকে, এবং সুন্নতি কর্মকাণ্ডগুলো, সুন্নতি আমলগুলোকে জীবিত করা এবং তার ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা সুন্নাহর পক্ষে এবং ছড়িয়ে দেয়া। এইটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তার বহিঃপ্রকাশ। এই যে 8টি পয়েন্ট বলা হলো, আপনি এই পয়েন্টের আলোকে আপনি খুঁজবেন আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাকি তার উল্টা পথে চলছেন। সুতরাং মিলাদুন নবী পালনের মাধ্যমে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তার প্রমাণ আপনি দিচ্ছেন না, বরং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, তার আদর্শ, তার চরিত্র কোনো কিছু আপনার ভিতরে নাই। আপনি তার আনুগত্য করেন না, তার অনুসরণ করেন না। তার বহিঃপ্রকাশ হচ্ছে মিলাদুন নবী পালন করা এবং মিলাদুন নবীর নামে যা করা হয় এগুলো যদি করেন তাহলে আপনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মর্যাদা দেয়া, তাকে সঠিকভাবে মহব্বত এবং ভালোবাসা এবং তাকে রেসপেক্ট করার যোগ্যতা তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ثم أما بعد। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এটি হচ্ছে ঈমানের পরিচয়। সুতরাং তাকে মহব্বত এবং ভালোবাসা করার যে নীতিমালাগুলো বলা হলো, এই নীতিমালাগুলো আমরা যেন স্মরণ করি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন বা বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়াশীল এবং তিনি দয়াবান। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, তার অনুকরণ করলে, তার আনুগত্য করলে দুটো ফজিলত, দুটো মর্যাদা, দুটো পুরস্কার, দুটো প্রতিদানের কথা আল্লাহ তাআলা বললেন। সেই দুটো কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করি, তার আনুগত্য না করি, তাকে মেনে না চলি, আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাও করে দিবেন না। অতএব আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা যদি আমরা পেতে চাই, পাওয়ার আশা করি, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিংবা অনুকরণের ভিত্তিতেই জীবনটা চালিয়ে যেতে হবে। বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে নেই। রব্বুল আলামিন সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করি, তার তরিকা মতো চলে জীবনকে পার করার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ ওয়া আন'im ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া আনসুর ইবাদাকাল মুওয়াহহিদিন اللهم عليك باليهود الغاصبين اللهم عليك بالنصارى والملحدين اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان اللهم انصرهم اللهم ارحمهم اللهم قوي عزائمهم اللهم ثبت أقدامهم اللهم تقبل شهداءهم اللهم اشف مرضاهم اللهم داوي جرحاهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون